তো হে রাইডার্স, কেমন আছো তোমরা? অনেকদিন পরে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। লং ভিডিও লং ডিস্টেন্সেই ছাড়বো, কারণ লং ভিডিও এডিটিং করার মতন সময় আমার কাছে থাকে না। সেই জন্যই আর কি লং ভিডিওটা একটুখানি এরকম লং ডিস্টেন্সেই আমি ছাড়বো। রাস্তার যা অবস্থা না গাইস, সত্যি মাইরি। আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি না, তাদেরকে অফরোডিং এর জন্য আলাদা করে কোথাও যেতে হয় না, জানো তো? কারণ আমরা এইখানেই অফরোড পেয়ে যাচ্ছি। রাস্তার আমাদের যা অবস্থা, সে কি বলবো, খুবই শোচনীয় অবস্থা। এই দেখো, এত বড় বড় বস্তা রাস্তার মধ্যে আছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এগুলো সারাবার কোনো ঠিক নেই। বাপরে, উফ। সব দিকে হলুদ দিয়ে রেখেছে, সব দিক থেকেই যাওয়া যাবে। এই ব্রিজটাকে গাইস বাঙালি বাবু ব্রিজ বলে। এটা তোমরা যারা হাওড়া থেকে আসবে না, যারা হাওড়া ফাঁসিতলা থেকে যাবে সালকিয়ার দিকে, এই ব্রিজটা ধরে যেতে পারো। এই ব্রিজটা খুব ভালো ব্রিজ, যা মানে সালকিয়ায় যাওয়ার জন্য। কারণ বাঙালিবাবু ব্রিজটা সবসময়তেই তুমি ফাঁকা পেয়ে যাবে, আর অন্য কোথাও থেকে গেলে তুমি অনেকটাই ভিড় পাবে। বাঙালিবাবু ব্রিজটা ম্যাক্সিমাম সময় তুমি ফাঁকা পেয়ে যাবে। তো তোমার যদি সালকিয়া কোনো কাজ থাকে, হাওড়া থেকে যদি যাওয়ার হয়, সবসময় বাঙালিবাবু ব্রিজের ওপর দিয়ে যাবে, খুব সুবিধা হবে তোমাদের। এটা ডান দিকে চলে যাচ্ছে হাওড়া, মানে হাওড়া ব্রিজ, আর এই সোজা চলে যাচ্ছে সালকিয়া। সালকিয়া ঢুকলে একটাই টেনশন, যা জ্যাম থাকে, গাড়ি তোমার একদম চালাতে ইচ্ছা করবে না, যা পরিমাণ জ্যাম থাকে। আর তার উপর এরকম বড় বড় গর্ত, মানে কি বলবো। যে কারণে আমি সালকিয়া সহজে ঢুকতে যাই না। খুব বেশি আমার দরকার না পড়লে, কাজ না পড়লে আমি সালকিয়া সহজে ঢুকতে যাই না। সালকিয়ার জায়গাটাই এরকম। কিন্তু হ্যাঁ, সালকিয়ার জায়গা ভালো। সালকিয়ায় সব থেকে ভালো জিনিস হচ্ছে, সালকিয়ায় দুর্গা পুজো অনেক বড় বড় হয়, অনেক বড় বড় প্যান্ডেল হয় দুর্গা পুজোর সময়। সালকিয়ার আমার এই জিনিসটাই সব থেকে ভালো লাগে, যে খুব সুন্দর, আমাদের হাওড়ার মধ্যে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় সালকিয়াতে। সালকিয়ার আমার একমাত্র এই জিনিসটাই ভালো লাগে, যে দুর্গা পুজোর সময় খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। আর সালকিয়া মেনলি পপুলার হচ্ছে সালকিয়া বড় মা, তোমরা হয়তো জানবে সালকিয়া বড় মা, শেতলা মা। আরে ভাই, কি করতে চাইছে? এত বড় গাড়ি নিয়ে যেতেও পারবে না, যেতেও দেবে না। ও, ট্রাফিক দেখো গাইস। তোমাদের আগের ভিডিওতে যেমন বলেছি যে আমার ভিডিও করা অভ্যাসটা সম্পূর্ণভাবে চলে গেছে, সেই জন্য আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো একটুখানি ম্যানেজ করে নাও। আস্তে আস্তে যত দিন যাবে, যত সময় যাবে, আমি নিজেকে আরও ইমপ্রুভ করবো। এখন অনেক দিন পরে করছি, তো যে কারণে আমার একটু নিজেরও অসুবিধা হচ্ছে। আমি যখন এডিটিং করতে বসছি, তখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমি এখানে ভুল বলেছি, কিন্তু আমি ভুলটা ইচ্ছে করেই ছাড়ছি, যাতে আমি পরে এই জিনিসটাকে ইমপ্রুভ করতে পারি। ভুলটাকে যদি আমি এডিট করে দিই, তাহলে কিন্তু আমার মাথাতে থাকবে না যে এই জায়গাটা আমার ভুল হয়েছিল। আমাকে এবার ডান দিকে যেতে হবে, ডান দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে উঠে যাবো। এখান থেকে তুমি যদি সোজা বেরিয়ে যাও, তুমি হাওড়া ব্রিজ পেয়ে যাচ্ছ। আর এখান থেকে যদি তুমি ডান দিকে চলে যাও, তুমি ময়দানের দিকে চলে যাবে। চলো তোমাকে দেখাচ্ছি জায়গাটা। আর এই বাসগুলোর জন্য তো আরো ঝামেলা হয়, এত জ্যাম করে না। তো দেখো, তোমাদের যদি হাওড়া থেকে কারো বাস ধরা হয়, বা হাওড়া বাস স্ট্যান্ড তোমরা যদি না চেনো, এই হলো হাওড়া বাস স্ট্যান্ড। এখানে তুমি সব রকম বাস পেয়ে যাবে। হাওড়া থেকে যেসব বাসগুলো পায়, এখানে বাস দাঁড়ায়,
টোটো দাঁড়ায়, অটো দাঁড়ায়। মেনলি এটা হলো বাস স্ট্যান্ড। আর এখানে তুমি হাওড়া থেকে যাওয়ার সব রকম বাস পেয়ে যাবে। তো তোমাদের যদি কখনো হাওড়ায় আসার ইচ্ছা হয় বা হাওড়া যদি কোনো কাজে আসো, তো এখান থেকে তোমরা বাস ইজিলি ধরে নিতে পারবে। আর ওই দিক থেকে একটুখানি গিয়ে বাঁদিকে ঘুরলেই তোমরা হাওড়া স্টেশন পেয়ে যাবে। এখান থেকে তোমরা যদি বাঁদিকে যাও, বাঁদিকে পেয়ে যাবে তোমরা হাওড়া স্টেশন। আর ডান দিকে যদি যাও, ডান দিকে ময়দান হয়ে যাচ্ছে। তো আমি এখন ময়দানের দিকেই যাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি কখনো যদি হাওড়ায় আসো, হাওড়ায় যদি তোমাদের কোনো কাজ থাকে, এই ভিডিওটা তোমরা আশা করি দেখলে বুঝতে পেরে যাবে যে এখানে কোথায় কি আছে। বাস স্ট্যান্ড যেখানে আছে, বাস স্ট্যান্ড থেকে তোমরা যদি বাঁদিকে চলে যাও, বাঁদিকে পেয়ে যাচ্ছ স্টেশন। আর বাস স্ট্যান্ডের ডান দিকে চলে গেলে তোমরা পেয়ে যাবে ময়দান। তো চলো আজকের ভিডিওটা এইটুখানি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগেনি, কারণ আমি বুঝতে পারছি যে আমি এখন ভিডিও করতে পারছি না ঠিক মতন। আমি অনেকদিন করিনি বলে ঠিক করে তোমাদের সাথে কথা বলতে পারছি না। কিন্তু আগের মতন আমাকে সাপোর্ট করো, আমাকে মোটিভেট করো, যাতে আমি আগের মতন তোমাদেরকে কন্টেন্ট ভালো মতন দিতে পারি। আর আগের মতন আমি চেষ্টা করছি ভালোভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করার। আর আরও একটা তোমাদের জন্য সুখবর আছে, ওই সুখবরটা খুব তাড়াতাড়ি দেবো তোমাদেরকে, এই চ্যানেলের মধ্যেই দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমার ভিডিওগুলোকে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও। আর আমাকে বলো যে আমার কোথায় ভুল হচ্ছে, আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। তো চলো আপাতত এইটুখানি। আমি আমার কাজটা করে নিই, কাজ করে আবার ঘরে যাবো, ঘরে গিয়ে এডিটিং করবো, করে দেবো। ভিডিওটাকে ছাড়তে হবে, অনেক কাজ আছে। তো চলো আমি আমার কাজটা করে নিই, কাজটা করে নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।